আসসালামু আলাইকুম। ফৌজদারি কার্যবিধি 1898 এর আজ দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা 4টি ধারা পড়েছিলাম, 6, 9, 31, 32। 6 নম্বর ধারায় অর্থাৎ আমরা প্রথম ক্লাসের ধারাগুলো রিভিশন দিয়ে অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে আমরা রিভিশন দিব, দিয়ে নেক্সট ক্লাসে আসব। 6 নম্বর ধারায় বলা আছে ফৌজদারি আদালত সমূহের শ্রেণী বিভাগ। ধারা 6 এর সাথে মিল রেখে আমরা ধারা কত পড়ছি? 32। ধারা 32-এ বলা আছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ধারা 9-এ আছে দায়রা আদালতের শ্রেণী বিভাগ। 9-এর সাথে মিল রেখে আমরা ধারা 31 পড়েছি, দায়রা আদালতের ক্ষমতা। এখন আমরা যাব 29-এর গ। 29-এর গ-তে কি বলা আছে? 29-এর গ-তে বলা আছে অফেন্স নট পানিশেবল উইথ ডেথ। গভর্নমেন্ট হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে কিছু কিছু ম্যাজিস্ট্রেটকে কিছু অপরাধের বিচার করার জন্য বিশেষভাবে নিয়োগ প্রদান করে থাকেন। তাদেরকে স্পেশালি ইম্পাওয়ার্ড ম্যাজিস্ট্রেট বলা হয় অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বলে। এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এখানে দুইটা পার্ট আছে। আমরা মনে করব একটা ডান হাত, অপরটি বাঁ হাত। ডান হাতে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এনারা মৃত্যুদণ্ড ব্যতীত আইন অনুমোদন করে যে কোনো ধরনের অপরাধের বিচার করতে পারেন। অপরদিকে বাঁ হাতে আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনারা কি পারে কি পারে না? এনারা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত অপরাধের বিচার করতে পারেন। 10 বছরের বেশি যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড এগুলোর বিচার করতে পারেন না। 29-এর সি ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হইলেন, বিচার করলেন, কিন্তু দণ্ড তো দিতে হবে। দণ্ড দিতে হলে 33-এর ক ধারায় যেতে হয়। 33-এর ক ধারায় বলা আছে যারা বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট 29-এর গ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে তারা 33-এর ক ধারায় সর্বোচ্চ 7 বছর, সর্বোচ্চ 7 ইয়ার্স, 7 বছর কারাদণ্ড দিতে পারেন। 29-এর গ ধারায় বিচার করেন, ক্ষমতা পেয়ে বিচার করেন, আর 33-এর ক ধারায় কি হলেন? দণ্ড দিলেন। ক্লিয়ার? এখন আমরা যাব 35-এর ক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হাজতে থাকলে তখন করণীয় কি? যেমন কোন ব্যক্তি 2 বছর থেকে হাজতখানায় আছেন বা দণ্ড ভোগ করতেছেন, কিন্তু তার 5 বছরের কারাদণ্ড হলো। 5 বছরের পানিশমেন্ট হলে এখন করণীয় কি? উনি যে 2 বছর কারাভোগ করলেন ওটা কি ফাও? না, ওই 2 বছরও এখানে অ্যাড হবে। ওই 2 বছরের সাথে বাকি সময়টা তিনি কারাভোগ তাকে করতে হবে। অপরদিকে অন্য কোনো ব্যক্তি দেখা গেল যে তিনি 5 বছর থেকে কারাভোগ করতেছেন অর্থাৎ হাজতে আছেন, কিন্তু তার পানিশমেন্ট হলো 3 বছর বা 4 বছর। এখন তার ক্ষেত্রে কি হবে? তিনি তৎক্ষণাৎ ছাড়া পাবেন, মুক্তি পাবেন। সেক্ষেত্রে যদি তার অর্থদণ্ড হয় সেটাও মওকুফ পাবেন। তাহলে আমরা
টোটাল 60টা ধারা পড়লাম, ফৌজদারি আদালতের ফৌজদারি কার্যবিধির 60টা ধারা পড়ছি, 6, 9, 31, 32, 29-এর গ, 33-এর ক এবং 35-এর ক, এই 60টা আমরা এমসিকিউ এবং রিটেনে আসার মতো কি প্রশ্ন আছে এগুলো আমরা পড়ব এবং পরবর্তী ক্লাসে আমরা এগুলো অনুশীলন করে দেন অগ্রসর হব, তাহলে আমাদের জন্য বেটার। থ্যাংক ইউ।